আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো, আমরা যে নামের শুরুতে মোহাম্মদ লাগিয়ে থাকি, এই মোহাম্মদ লাগানো বেদাত নাকি জায়েজ আছে। কিছু শায়েখ বলতেছেন নামের শুরুতে মোহাম্মদ লাগানো বেদাত, লাগানো যাবে না। নামের শুরুতে যদি মোহাম্মদ লাগানো হয় তাহলে নাকি গুনাহ হবে, বেদাত হবে। চলুন এ জাতীয় অজ্ঞতাপূর্ণ বক্তব্য আমরা শুনে আসি। জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি না? যাবে না, কোনো প্রমাণ নাই অযথা অতিরিক্ত বেশি করা। হিন্দুরা আগে সিঁড়ি লিখেছিল ইংরেজদের যুগে, তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল। এখন ওটা নেই, এটা লাগবে না, শুধু নাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন নামের শুরুতে মোহাম্মদ শব্দ লাগানো যাবে না। এটা কোন ধরনের কথা? মোহাম্মদ লাগানো এটা যাবে না, অথচ তারা তাদের নামের শুরুতে শায়েখ শব্দ লাগাচ্ছে। যদি তাদের নামের শুরুতে শায়েখ শব্দ লাগানো জায়েজ হয়, বেদাত না হয়, তাহলে আমাদের নামের শুরুতে মোহাম্মদ লাগালে বেদাত বা নাজায়েজ কেন হবে? চলুন এ সম্পর্কে আমরা বক্তব্য শুনে আসি আল্লামা মামুনুল হক সাহেবের। কারণ নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি? জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিদআত এবং গুনাহের কাজ। তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাহগার হচ্ছি? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলেন? আমরা একটি হাদিস উদ্ধৃত করছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উলিদা লিরাজুলিন মিন্না গুলামুন ফাসাম্মাহুল কাসিম ফাকালু লা নুকান্নিহি হাত্তা নাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাম্মু বিইসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম, এইভাবে তোমরা কাসেম নাম রেখে, কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে, তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না। এটা যে বর্ণনা, তাতে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল, কারণ আল্লাহর নবীকে অনেকে আবুল কাসেম বলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহর নবী নিষেধ করেননি, বরং আল্লাহর নবী নিজেই বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো। প্রিয় দর্শক, সুতরাং মুহাম্মদ কোন ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন কথা হলো, আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মুহাম্মদ যুক্ত করা হয়, তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল, পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয়। তো নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা, এই ব্যাপারে শরীয়তের কি নির্দেশনা রয়েছে? আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে, নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে। কাজেই কেউ যদি তার নামের শুরুতে মুহাম্মদ শব্দ যুক্ত করে দেয়, তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন আল্লামা মামুনুল হক সাহেব, তিনি কত সুন্দর করে বুঝাই দিলেন নামের শুরুতে মুহাম্মদ শব্দ লাগালে কোনো অসুবিধা হবে না। এখন এ বিষয়ের উপর আমরা বক্তব্য শুনব শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসা যাক। যাই হোক, এই যে নামের শুরুতে মুহাম্মদ আমার দেশে রাখা হয়, আপনারা অনেকে জানেন, এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী মানে সুন্দর, ভালো, এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মুহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাম্মদের ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে তিন মেয়ের লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ আবার শেষে হাসান হোসেন, এরকম কোনো কিছু যুক্ত করবেন না। হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না, শুধু হাসান রাখেন, শুধু হোসেন রাখেন, কিন্তু একটা ভালো নাম, পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন, আবার শেষে হোসেন লাগবে কেন? দেখুন, আমি শুরুতে বলছি, আপনি ভালো করে শুনেন নাই, এগুলো এরকম ভুল না যে এর কারণে কবিরা গুনাহ হবে, হারাম হবে, এমন না। এটা ছোট ভুল, বাপ মা রেখে ফেলছে, এর কারণে কোনো গুনাহ হবে না। যার কারণে যাদের নাম আগে থেকে এগুলো আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই।
তবে সামনে থেকে যেগুলো রাখবেন সেগুলো আপনারা সঠিকটা রাখবেন এবং আলেমদের সাথে পরামর্শ করে সুন্দরটা রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি বুঝাই দিলেন নামের শুরুতে মোহাম্মদ লাগালে হারাম হবে এরকম না। সুপ্রিয় দর্শক বিন্দু, এ পর্যায়ে আমরা এ বিষয়ের উপর বক্তব্য শুনব আপনাদের সকলের পরিচিত মুখ মাওলানা আব্দুল্লাহ আল আলামিন সাহেবের। চলুন তার সংক্ষিপ্ত বক্তব্য শুনে আসি। নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না বেঠিক? মোহাম্মদ একটা পরিপূর্ণ নাম। আমার নবীর নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু, পরিপূর্ণ নাম। আরবের লোকের আশ্চর্য হয়, এই এলাকা এই দেশে সবই কি মোহাম্মদ? কথা বলছি তো, এটা লাগাতেই হবে এমনটা না, তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত। এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগেও শ্রী শ্রী লেখা হতো না? ওটার অপোজিটে এটা একটা আন্দোলন। ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে। মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি মানে চিহ্ন, এটা যে মুসলমানের নাম। প্রিয় দর্শক বিন্দু, আপনারা জানেন আহলে হাদিসের এক একজন শায়েখ নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে থাকে। এজন্য আজগবি একটি কথা বলে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দেয়। এজন্য সরল মনা মুসলমানেরা বিভ্রান্তের মধ্যে পড়ে যায় কোনটা সঠিক আর কোনটা ভুল। এজন্য আমরা আজগবি এ ধরনের কথা শোনা থেকে বিরত থাকব এবং কোনো বিষয়ে জানতে হলে হক্কান উলামায়ে কেরামের শরণাপন্ন হব। সঠিক কোরআন এবং হাদিসের কথা শুনে নিজেদের ঈমান আমলকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নিজেদের ঈমান আমলকে হেফাজত করে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।